চট জলদি দিনের বেলার একটা ঈদ মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে যে সমস্ত মেকআপ প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি সমস্ত গুলোই কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল, এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা হাতের কাছে পেয়ে যাবে 300 টাকার মধ্যে কিন্তু শেয়ার করেছি। তাছাড়া আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেকআপ প্রোডাক্ট গুলো ইউজ করেছি, মানে যে ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট গুলো ইউজ করেছি, ওই ব্র্যান্ডের যে মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমার কাছে যে মেকআপ প্রোডাক্ট গুলো আছে ওইগুলো দিয়েই কিন্তু এই মেকআপ লুকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারো। আর আজকের এই মেকআপ লুকটা হচ্ছে একটা ইন্সপিরেশন মেকআপ লুক, মানে রশ্মিকা মান্দানার মেকআপ লুক। জানোই তোমরা ঈদের এই গানটা নতুন লঞ্চ হয়েছে সালমান খানের তরফ থেকে, সিকান্দার মুভি। তো আজকে আমি এই মেকআপ লুকটাই ক্রিয়েট করার চেষ্টা করি। কেমন আছো সবাই? আমি অনিশা, আমার একটা নতুন মেকআপ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকে ইজি, অ্যাফোর্ডেবল অ্যান্ড লাইট ওয়েট মেকআপ। আমি কিন্তু ফেসে সিটিএম করে নিয়েছি, মানে স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ারটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার করি, তো আজকে ভিডিওতে শেয়ার করলাম না। তবে স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ। ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, যেহেতু দিনের বেলার একটা মেকআপ লুক আর অনেক বেশি গরম পড়ে গেছে এখন, তার জন্য কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা খুবই খুবই ইম্পর্টেন্ট, যাতে তোমার স্কিনটাকে ট্যান থেকে রক্ষা মানে আটকাতে চাও ট্যান পড়ার থেকে, তার জন্য কিন্তু অবশ্যই করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিবে। তো এরপর আমি সোজাসুজি মেকআপের স্টেপের পরে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রাইমার। তার জন্য আমি এখানে ব্যবহার করছি মার্স কসমেটিকের এই প্রাইমারটা, গ্র্যাপিং প্রাইমার ফর অয়েলি স্কিনের জন্য। প্রাইমারটা কিন্তু আমাদের এইভাবে টি জোনে অ্যাপ্লাই করতে হয়, পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করতে হয় না। অনেকেই পুরো মুখে প্রাইমার অ্যাপ্লাই করে দেয়, বাট এটা একদমই ঠিক না। তো প্রাইমারটা একদম টি জোনে অ্যাপ্লাই করতে হয়। মেইনলি আমাদের টি জোনেই কিন্তু ওপেন পোর্স থাকে, তাছাড়া এখান থেকে ঘাম প্রথমেই বের হয়। সো দ্যাটস ওয়াই আমাদের প্রাইমারটা এই জায়গাতে অ্যাপ্লাই করতে হয়, যাতে আমাদের পোর্স গুলো মিনিমাইজ হয়ে যায়, ঘাম যে বেরাবে ওটা যেন বন্ধ হয়ে যায়। তার জন্য মেনলি কিন্তু আমাদের টি জোনে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হয়। আর এই জন্য প্রাইমারটা অ্যাপ্লাই করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তা না হলে মেকআপটা একদমই ফেটে যায় আর মেকআপটা একদম স্কিনের মধ্যে বসতে চায় না। তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে তারপর সঙ্গে সঙ্গে প্রাইমার অ্যাপ্লাই করে দিলে এই ভুলটা করতে যেও না, তার কারণেও কিন্তু মেকআপটা একদম ফেটে যায় আর মেকআপটা বসতেও চায় না। প্রাইমারটা যতক্ষণ আমার স্কিনের মধ্যে অবজার্ভ হচ্ছে, আমি ততক্ষণে আমার আইব্রোটাকে কমপ্লিট করে নেব, কারণ ততক্ষণ পর্যন্ত আমার স্কিনের মধ্যে প্রাইমারটা অবজার্ভ হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে মার্স কসমেটিকের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে আইব্রো পেন্সিল, তার সঙ্গে স্পুলিয়া, যেটার দাম কিন্তু মাত্র 95 রুপিস। আমি মিশো থেকে পাঠিয়ে এই স্পুলি দিয়ে ভালোভাবে আইব্রোটাকে কোম করে নেব। এটা হচ্ছে ব্রাউন কালার, আর এটা হচ্ছে তোমার মেবি ওকে 02 ডার্ক ব্রাউন এর সেট নাম্বার। ফার্স্টের শুরু অংশ থেকে কিন্তু বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না। প্রথমে এইভাবে হালকা করে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, যাতে একদম তোমার ন্যাচারাল আইব্রো মনে হয়। তো দেন তারপরে এইভাবে একটু গাঢ় ভাবে অ্যাপ্লাই করতে হয়। আর আমাদের আইব্রোর হেয়ার আছে ওই দিক বরাবর কিন্তু এইভাবে আইব্রো পেন্সিলটাকে অ্যাপ্লাই করতে হয়, তাতে কি একদম ন্যাচারাল একটা আইব্রো আসে। দেন এটাকে আবারও ব্লেন্ড করতে হবে, যাতে সমস্ত প্রোডাক্টটা ভালোভাবে মিশে যায় আমাদের আইব্রোতে। কনসিলার ব্যবহার করব, আর তোমরা এখানে কনসিলারের জায়গায় কালার কারেক্টার ব্যবহার করতে পারো, যদি তোমাদের ফেসে অনেক বেশি ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন বা ব্রনের ডার্ক স্পট থাকে, তাহলে কিন্তু একটা কনসিলার ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট, অরেঞ্জ কালারের কনসিলার। আমি কিন্তু এর রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখোনি এক্ষুনি দেখে নিও, আমি ডেসক্রিপশনে কিন্তু ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আমি এখানে ব্যবহার করছি সুইস বিউটির এই কনসিলারটা, যেটা অনেক বেশি পিগমেন্টেড আর আমার মোস্ট ফেভারিট একটা কনসিলার, অনেক বেশি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এটা খুব সুন্দরভাবে আমাদের ডার্ক স্পট গুলোকে কভার করে দেয়। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করে নিব। আই লুক ক্রিয়েট করার জন্য আমি এখানে এনওয়াইবি এর এই আইশ্যাডো প্যালেটে ব্যবহার করছি, এটা খুবই অ্যাফোর্ডেবল। আর এটা থেকে আমি ব্রাউন কালারের সেটটা পিক করব, এন্ড দেন এইভাবে ডাস্ট আউট করে দেবো এক্সেস আইশ্যাডোটাকে, এন্ড দেন এইভাবে চোখের শেষ থেকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ব্লেন্ড করে নেবো, শুরু পর্যন্ত আনবো। ঠিক আছে, চোখের শেষ থেকে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চোখের শুরু পর্যন্ত আনবো, এইভাবে করতে থাকবো 3-4 বার করে আইশ্যাডোটাকে নেবো, এন্ড দেন এইভাবে ডাস্ট আউট করবো, এন্ড দেন তারপরে এইভাবে ব্লেন্ড করতে থাকবো। যখনই মনে হবে যে এরকম ধরনের একটা কালার চলে এসছে, তারপরে আমি এইটা নেওয়া বন্ধ করে দেবো। নেক্সট যে ব্ল্যাক কালারটা এইভাবে নেবো, দেন আবার ডাস্ট আউট করে দেবো এক্সেস প্রোডাক্ট, যাতে এইভাবে বেরিয়ে যায়, এন্ড দেন চোখের এই যে শেষের অংশে এইভাবে অ্যাপ্লাই করে নিব। এটা কিন্তু পুরোটা আমরা অ্যাপ্লাই করবো না, এটা কিন্তু চোখের জাস্ট মাঝখান বরাবর পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, চোখের মনি অতটা মানে যেখান পর্যন্ত আছে
শুধু ওই খান বরাবর কিন্তু আমরা এই যে আইশ্যাডোটাকে এভাবে ব্লেন্ড করব। তোমরা যদি ডাস্ট আউট না করে পুরো ডাইরেক্টলি অ্যাপ্লাই করে দাও, তাতে কিন্তু প্রোডাক্টটা একদমই অনেকটা বেশি চলে যাবে, আর ব্লেন্ডিং একদমই হতে চাইবে না, তাতে করে একদম ভালো লাগবে না আই লুকটা। তো তার জন্য এই স্টেপটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। চোখের নিচে মানে ওয়াটার লাইনে আমি কিন্তু এখানে এই যে লাইট ব্রাউন আর এই যে ডার্ক ব্রাউনটা মিক্স করবো, ডাস্ট আউট করবো, দেন অ্যাপ্লাই করবো। উপরে একটু যেহেতু গ্লিটার অ্যাপ্লাই করবো, তার জন্য আমি এখানে মার্সের এই গ্লিটার আইশ্যাডো প্যালেটটা ব্যবহার, রেড কালার গ্লিটারটা আছে, এটা জাস্ট এইভাবে নেবো অল্প করে, মিডিলে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, না শেষে না শুরুতে, একদম মিডিল অ্যাপ্লাই করে খুব সহজেই চোখে এভাবে আটকে যায়, কোনো ধরনের গ্লু ব্যবহার করতে হয় না, প্রয়োজন নেই। আমি ব্যবহার করছি ল্যাকমির এই ব্ল্যাক কাজলটা, আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। সেটা ব্রাশটার সাহায্যে খুব ভালোভাবে এটা সোয়াচ করে নিব যাতে কাজলটা না ঘেটে যায়। মার্সের এই মাস্কারাটা ব্যবহার করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে মাইগ্লেমের এই ফাউন্ডেশনটা ব্যবহার করছি। প্রথমে এভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে নিব এতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ফেসে আর কতটা ফাউন্ডেশন লাগবে। NYV এর কন্ট্রাস্ট স্টিকটা দিয়ে ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নেব। এটাকে এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডেরও টেকনিক থাকে, তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি। এই মেকআপ ফিক্সারটা ব্যবহার করছি, তোমরা চাইলে ফেসেস কানাডার মেকআপ ফিক্সারটা ব্যবহার করো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ একটা প্রোডাক্ট। ব্লাশের জন্য আমি এখানে রেভলিউশন এই পাউডার ব্লাশটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। ডাস্ট আউট করতে একদমই ভুলবে না, তাতে না হলে অনেক বেশি ব্লাশ অ্যাপ্লাই হয়ে যাবে আর ব্লেন্ড হতে একদমই চাইবে না, তাতে করে ফেসটা একদমই বাজে লাগবে। ফেসটা যদি তুমি তোমার লিফটেড দেখাতে চাও তাহলে এই দিকে উপর করে ব্লাশটাকে অ্যাপ্লাই করবে, আর ফেসটাকে একটু যদি চাবি বাবি দেখাতে চাও তাহলে এখান থেকে ব্লাশ অ্যাপ্লাই করবে। যেহেতু আমার ফেসটা অলরেডি অনেক বেশি ফ্যাটি আছে, তার জন্য আমি এখান থেকে অ্যাপ্লাই করছি যাতে ফেসটা একটু লিফটেড দেখায়। মেকআপটাকে সার্টিফাইড করার জন্য আমি এখানে পন্সের এই পাউডারটা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো পাউডার ব্যবহার করতে পারো, যেমন ধরো এবং ইনসেস কসমেটিকের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারো, পাউডার গুলো যেগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের দারুণ। গরমের দিনে মেকআপটাকে সোয়েট প্রুফ করার জন্য পাউডার ব্যবহার করা কিন্তু খুবই খুবই দরকার। লিপস্টিকের জন্য আমি এখানে একটা নিউড কালারের লিপস্টিক ব্যবহার করবো, এখানে একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালোভাবে ফিল করে নিব, এর জন্য আমি ব্যবহার করছি সুইস বিউটির এই লিপ লাইনারটা। ব্যবহার করছি রংজিলার এই লিপস্টিকটা। আবারও একবার মেকআপ স্প্রেটাকে স্প্রে করে নিব, এতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। ফাইনাল লুক কমপ্লিট করে আমি তোমাদের সঙ্গে আবার হাইলাইটারের জন্য আমি এখানে 90 টাকা দামের ইনসাইড কসমেটিকের অনেক বেশি পিগমেন্টেড একটা হাইলাইটার ব্যবহার করে নিই। এখানে অ্যাক্সেসরি হিসেবে এই সুন্দর হারটাকে অ্যাজ আ কি বলবো মাংটিকা হিসেবে ব্যবহার করেছি, যেহেতু রাশ্মিকা মন্দনা এই ধরনের একটা লুক ক্রিয়েট করেছিল, জুয়েলারি পরেছিল। তো তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো, শুধু ইয়াররিংস আর চোকার পড়তে পারো। তো আমার এই লুকটা তোমাদের সঙ্গে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এটা তোমরা কি ক্রিয়েট করবে বা কোনো ধরনের যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের চেষ্টা করবো প্রবলেম গুলো সলভ করার। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করে দিও, এবং সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।